This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে মানে সকাল থেকে আমাদেরকে নজর রাখতে হচ্ছে সীমান্তের দিকে, কারণ ব্যাক টু ব্যাক সব বড় খবর সেখান থেকে আসছে। কারণ পাকিস্তানের কথা ভুললে চলে না, কথা এক কাজে আর এক। পাকিস্তান গতকাল সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টা পরই সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় তারা গুলি চালাতে শুরু করে। রাত 10টার পর গোলাগুলি বন্ধ হয়। সকাল থেকে থমথমে জম্মু রাজৌরি পুঞ্জ। কি অবস্থা বলুন তো সকাল থেকে? সারা রাত কি হলো? এই মুহূর্তে জম্মু থেকে আমাদের রিপোর্টার সরাসরি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, তুমি কি বুঝছো সারা রাত কি হলো, সকাল থেকে বা কি চলছে? দেখো, আমরা গতকাল সন্ধ্যের পর থেকে যে এসক্যালেশন পাকিস্তানের তরফ থেকে দেখেছি, অর্থাৎ সমস্ত বড় শহরগুলো, তা শ্রীনগর হতে পারে, তা জম্মু হতে পারে, বা নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ, রাজৌরি, সাম্বা, আখনুর, প্রত্যেকটা জায়গাতে আমরা অন্তত উপত্যকায় দেখেছি যে লাগাতার শুধুমাত্র ড্রোন হামলা হয়নি, তার পাশাপাশি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করতে হয়েছে, স্মল আর্ম ফায়ারিং হয়েছে একেবারে নিয়ন্ত্রণ রেখা বরাবর, এবং ভারতের অভ্যন্তরে শেলিং করেছে পাকিস্তান। অর্থাৎ সিজফায়ার ভায়োলেশনের থেকেও যে কথা বলা ভালো, যে যুদ্ধ পরিস্থিতি গত 4 দিন বা গত 5 দিন ধরে চলছিল 7 তারিখের পর থেকে, তা কিন্তু সম্পূর্ণভাবে প্রাথমিকভাবে অব্যাহত রাখার চেষ্টা করেছে পাকিস্তান। এবং আমরা দেখেছি যে রাত প্রায় 11:15 নাগাদ বিদেশ মন্ত্রকের সচিব তিনি আবারও ব্রিফ করেন এবং তিনি স্পষ্টভাবে যে কথা জানান যে কমিটমেন্ট পাকিস্তানের তরফ থেকে দেওয়া হয়েছে, পাকিস্তান সরকারকে রিকোয়েস্ট করা হচ্ছে যেন তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকেন। ভারতীয় সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে যদি কোথাও অস্ত্রবিরতি লঙ্ঘন হয় তাহলে একেবারে সমুচিত জবাব দিতে। অর্থাৎ ভারত যে সম্পূর্ণভাবে তৈরি রয়েছে, যদি তারা মনে করে যে উস্কানিমূলক একের পর এক পদক্ষেপ নেবে আর ভারত শুধুমাত্র দায়বদ্ধতার কারণে এককভাবে চুপ করে থাকবে, সেই ওয়ান সাইডেড কমিটমেন্ট কোনোভাবেই কিন্তু ভারতের দিক থেকে থাকবে না। আমরা তার এই কড়া বার্তার পর আমরা দেখতে পাই, অন্তত জম্মু শহরে যে ছবিটা আমরা গতকাল রাতে দেখেছি, যে নতুন করে কিন্তু আর কোনো বিস্ফোরণের শব্দ, নতুন করে আর কোনো ড্রোন হামলা কিন্তু আপাতভাবে দেখা যায়নি। মোটামুটিভাবে সারা রাত উপত্যকা কিছুটা হলেও শান্ত ছিল, কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন খবর আমাদের কাছে এসেছে একেবারে যেটা নিয়ন্ত্রণ রেখা, সেই নিয়ন্ত্রণ রেখা বরাবর। তবে শুধুমাত্র উপত্যকা নয়, একেবারে শ্রীনগর থেকে শুরু করে একেবারে উড়ি থেকে শুরু করে এবং তার পাশাপাশি দ্রাস বাটালিক এরিয়াতেও এই ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়েছে। এর পাশাপাশি অর্থাৎ লাদাখ থেকে শুরু করে গুজরাট পর্যন্ত, কচ্ছ পর্যন্ত, তার মধ্যে রাজস্থান রয়েছে, জয়সলমীর রয়েছে, বার্মের রয়েছে, অপর দিক থেকে পাঞ্জাবে পাঠানকোটের মতো জায়গা রয়েছে, যে জায়গাগুলিতে লাগাতার সিজফায়ার করেছে পাকিস্তান। এবং যে খবর আসছে আমাদের কাছে যে গতকালের আঘাতে একজন বিএসএফ জওয়ানের মৃত্যু পর্যন্ত হয়েছে, এবং ভারত প্রত্যেকটা জায়গাতে ভারত কড়া জবাব দিয়েছে। শুধুমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম, নিজেদের ডিফেন্স সিস্টেম শুধুমাত্র অ্যাক্টিভেট করা নয়, তার পাশাপাশি ভারত একেবারে পাকিস্তানের অভ্যন্তরে যে জায়গা থেকে তারা এই অস্ত্রবিরতি লঙ্ঘন করছিল সেই জায়গাগুলিকে টার্গেট করে পাল্টা শেলিং করেছে, স্মল আর্ম ফায়ারিং করেছে, এবং প্রয়োজনে যে খবর আমাদের কাছে এসেছিল যে বায়ুসেনা সম্পূর্ণভাবে তৈরি ছিল, অথচ যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু একটি দীর্ঘ প্ল্যাটফর্ম। যে খবর আমাদের কাছে আসছে যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং তার পাশাপাশি যিনি আমেরিকার সরকারের মধ্যে মূল কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন মার্কো রুবিও, তিনি সরাসরিভাবে কথা বলেন আসিফ মুনিরের সঙ্গে, যিনি পাকিস্তানের আর্মি জেনারেল, এবং তার সঙ্গে কথা বলে যে বিষয়টি তাকে বোঝানোর চেষ্টা করেন যে ভারত যেভাবে রণংদেহী মূর্তি নিয়ে রয়েছে, পূর্ণ শক্তিতে রয়েছে, তাতে পাকিস্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে
দাঁড়িয়ে কিন্তু এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর কোন দিন এই কথা বলা হয়? যার মাত্র কয়েক ঘন্টা আগে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে তাদের যে দয়ার জন্য যে তারা যে আবেদন করেছিল, অর্থাৎ তাদের যে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেছিল, সেই আবেদনে কিছুটা হলেও রেসপন্ড করে ভারতের অভিযোগ সত্ত্বেও তাদেরকে ফান্ড গ্রান্ট করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমেরিকার কথা কিছুটা হলেও শুনতে বাধ্য ছিলেন পাকিস্তানের আর্মি জেনারেল, এবং আসিফ মুনিরের সঙ্গে কথা বলার পরেই কথা বলা হয় শাহবাজ শরীফের সঙ্গে, এবং তারপরে আসিফ মুনির তিনি নিজে ফোন করেন ভারতের ডিরেক্টর জেনারেল অফ অপারেশন আর্মি, তাকে ফোন করেন, এবং সেই দুই কথাবার্তাতে যে বিষয়টি ঠিক হয় যে বিকেল 5টা থেকে সিজ ফায়ার ঘোষিত হবে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে রাত 8:30টার পরে সম্পূর্ণ প্রত্যাশিতভাবেই পোল পাল্টে ফেলে পাকিস্তান, এবং এই জম্মুর আকাশে আমরা লাগাতার ড্রোন হামলা দেখেছি। আমাদের কাছে প্রথম খবর এসছে আখনুর থেকে যে সেখানে একের পর এক শেলিং হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে খবর আসতে শুরু করে সাম্বা থেকে, রাজৌরিতে ব্যাপক শেলিং হয়। অর্থাৎ পাকিস্তান কিন্তু কোনোভাবেই নিজেদের কথা রাখেনি। কিন্তু রাত 10:30 পৌনে 11টার সময় যখন বিদেশ সচিব তিনি আবারও কড়া বার্তা দেন, মোটামুটিভাবে রাতের মতো কিছুটা সংযত থাকতে বাধ্য ছিল পাকিস্তান। আজ সকালে, অর্থাৎ এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এই জায়গাতে দাঁড়িয়ে যেখানটা আমরা দেখাচ্ছি এখনো পর্যন্ত জম্মুর এই আকাশ, যদি 24 ঘন্টা আগের কথা বলি, এই জায়গাতে 24 ঘন্টা আগে সকাল 8টাতে লাগাতার সাইরেন বাজছিল, সমস্ত এলাকা রাস্তাঘাট সম্পূর্ণভাবে খালি ছিল। যদিও আজ কিন্তু খুব একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে না, এখনও রাস্তাঘাট সম্পূর্ণভাবে ব্যস্ততম জম্মু শহরের রাস্তাঘাট এখনও পর্যন্ত খালি। তার কারণ প্রশাসন কোনো রকমভাবেই তারা চান্স নিচ্ছে না, তারা জানে যে এই পাকিস্তানকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। কিন্তু গতকাল আমরা যে ছবিটা দেখেছিলাম যে জম্মু শহরের অভ্যন্তরে লাগাতার শেলিং করেছে, মর্টার হানা হয়েছে, ড্রোন হামলা হয়েছে, এবং বেশ কয়েকটি জায়গাতে, যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি জায়গাতে বিস্ফোরণের শব্দ হয়েছে এবং কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া উঠে এসেছে, এবং একেবারে যারা সাধারণ নিরীহ মানুষ যারা রাতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন তাদের বাড়ির ভেতরে মর্টার হানা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের যে মানদণ্ড তাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করে। আমাদের নজর আজ থাকবে কূটনৈতিক মহলের দিকে, তার কারণ এখনও 24 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা পরে দুই দেশের মিলিটারি অপারেশনের ডিজি তারা বৈঠকে বসবেন, 12ই মে বৈঠকে বসার কথা। ফলত তার আগের এই 24 ঘন্টার সময় আদৌ এই অস্ত্রবিরতি যে ঘোষণা করা হয়েছে তা বজায় থাকবে কি থাকবে না সম্পূর্ণভাবে নির্ভর করবে এই 24 ঘন্টার আচরণের ওপর। আর গতকাল রাতে পাকিস্তান যে আচরণ করেছে সেই আচরণের প্রেক্ষিতে আবারও আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারত কোনো অভিযোগ জানায় কিনা, কথা বলে কিনা, বিশেষত মার্কো রুবিওর সঙ্গে আবারও এস জয়শঙ্কর বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তারা কথা বলেন কিনা, আমাদের নজর কিন্তু আজ সারাদিন সেই ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্টের দিকেই থাকবে। একেবারে জ্যোতির্ময়, তোমার কাছ থেকে তো অবশ্যই জম্মু কাশ্মীরের সীমান্তের পরিস্থিতি খবর আমাদের দর্শকদের কাছে তুলে ধরবই। আপাতত তোমাকে ধন্যবাদ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি যেটা জ্যোতির্ময় বলছিল যে রাত 10:30টার পর থেকে কিন্তু পরিস্থিতি মানে তুলনায় যদি বলা যায় যে পাকিস্তানের যে বেয়াদবি আমরা দেখে আসছি সেই বেয়াদবির খানিকটা বন্ধ হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি কি বন্ধ হয়েছে সেটা বলার সময় এখন নয়। তার কারণ পাকিস্তানের মানে বলার ভাষাটা একটু অন্যরকম, আর উত্তরও সেই জন্য পাকিস্তানের ভাষাতেই দিতে হয়, বারবার এটা এক্সপার্টরা বলে থাকেন, কারণ তাদের কথা এক আর কাজ এক। গতকাল সন্ধ্যের পর আবারও সেটা প্রমাণ হয়ে গিয়েছিল। সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টা পর কিছুক্ষণ পরই আমরা দেখতে পেয়েছিলাম যে সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় গোলাগুলি চালাতে শুরু করে পাকিস্তান। রাত 10টার পর গোলাগুলি বন্ধ হয়। আরও একবার বলছি, সকাল থেকে পরিস্থিতি থমথমে, গোলাগুলির আওয়াজ নেই, কিন্তু প্রত্যেকেই ভয় রয়েছেন।